এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে মদিনা সনদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা উপলব্ধি করেছি একটি সমাজের যে সংকট ছিল, একটি সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, সে বিষয়গুলো প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উপলব্ধি করেছেন এবং তার সঙ্গত সমাধান দিয়েছেন। নেতা যখন মানুষের আকাঙ্ক্ষাকে স্পর্শ করবে, নিরপেক্ষভাবে ইনসাফের সাথে সমাধান পেশ করবে, সেখানে ধর্ম, বর্ণ, গোত্রের কোনো ভেদাভেদ থাকবে না এবং তিনি বৈচিত্র্যের ঐক্য প্রতিষ্ঠিত করবেন, অ্যাবসোলিউট যে জাস্টিস, নিরঙ্কুশ যে সুবিচার, সেটা প্রতিষ্ঠিত করবেন, তখন সে জনপদের মানুষের ঐকান্তিক সমর্থন তো তিনি পাবেন। সে সমর্থন তিনি পেয়েছিলেন এবং তিনি অন্ধকার একটি সমাজে আলোর উজ্জ্বল পতাকাকে উড্ডীন রেখেছিলেন। সেই সূত্র ধরে আমরা আজকে কিছু কথা শুনব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। মদিনা সনদ আসলে আমরা বিগত পর্বে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। দেখুন, বারবার আমরা বলার চেষ্টা করেছি যে যেহেতু ভিন্ন ভিন্ন চিন্তার অনেকগুলো মানুষ দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছে, তন্মধ্যে আবার মুহাজিররা এসে নতুন করে যুক্ত হলেন, অর্থাৎ এমনি বহুদা বিভক্ত, তার মধ্যে আবার ভিন্ন সংস্কৃতির, ভিন্ন চিন্তার, ভিন্ন অঞ্চলের আবার কিছু মানুষ এসে তাদের সাথে যুক্ত হলেন। তাহলে এরকম একটা জায়গায় কিন্তু একটা সুতো দরকার ছিল, যে সুতো সবাইকে গেঁথে ফেলা যাবে। আর সে সুতোটাই কিন্তু ছিল মদিনা সনদ। এই কারণটা ঐতিহাসিক যে একটা সুতোই কিন্তু সকলকে গেঁথে ফেলা গেছে এবং সংকটের সমাধান পাওয়া গেছে। আউস এবং খাজরাজ, বনি কুরাইজা, বনি কাইনুকা এবং বনি নাজির একে অন্যে একই দস্তরখানে বসে, একই প্লেটে বসে খেয়েছেন, একে অন্যের মুখের উপরে হেসেছেন, যারা কখনো যুদ্ধ ছাড়া অন্য কোথাও মুখোমুখি হননি। তো এই পরিস্থিতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনা সনদের মাধ্যমে তিনি আনতে পেরেছিলেন। এখানে এসে সঙ্গতভাবে একটি প্রশ্ন সৃষ্টি হয়, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনা সনদ উপহার দিলেন, একটি আকাঙ্ক্ষা এবং সম্ভাবনাকে উনি তুলে ধরলেন। এরপর তো মানুষের জীবনযাপনের বিষয় আছে, আচরণের বিষয় আছে, সেখানেও একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। বৈপ্লবিক পরিবর্তন ছিল। এর রহস্যটা কি? এখানে আসলে শুধুমাত্র আইন করে দিলেই যে একটা সমাজ সংশোধিত হয়ে যাবে, একটা সমাজ সুন্দর হয়ে যাবে, স্থিতিশীল হয়ে যাবে, তা তো মোটেও নয়। আইনের সংকট তো এখন নেই। আজকের বিশ্ব বাস্তবতায় তো আমরা দেখছি যে অনেক আইন আছে, অনেক সুন্দর সুন্দর নীতি কথা আছে। আমরা মানবাধিকারের কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়ন করেছেন এবং সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে মদিনা সনদই হলো সেই সংবিধান যে সংবিধানে মানুষের অধিকারকে সবচেয়ে সুসংহত করা হয়েছে। কিন্তু এই আইন দিয়ে তো একটা সমাজের পরিবর্তন হয় না, যেমনটি আজও আমরা দেখছি হচ্ছে না। প্রয়োগ লাগবে, উদাহরণ লাগবে, নেতৃত্বের গুণ লাগবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমরা দেখলাম মদিনায় আসার পর যে মানুষগুলো সর্বক্ষণ যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, তারা একে অন্যের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে লাগলেন। এটার জন্য কিন্তু তিনি দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে মোটিভেশন করতে লাগলেন, দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওহীগুলোর আলোকে তাদেরকে গড়ে তুলতে লাগলেন। তারবিয়াহ যেটাকে বলা হয়, সঠিক তারবিয়াটা এবং প্রশিক্ষণটা তিনি দিতে লাগলেন। আমরা জানি যে মক্কায় যে সমস্ত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার বেশিরভাগই ছিল তাওহীদ ভিত্তিক। সেখানে ঈমানকে সুসংহত করা এবং শিরক থেকে মুক্ত থাকাটাই ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল। মদিনায় আসার পরে তাওহীদের পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআশারাত, যেটাকে বলা হয় আরবিতে সামাজিক আচার, এগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি সামাজিক মেলা মেশা, আচার আচরণ, অধিকার প্রদান,
এগুলোর ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করলেন। এবং আমরা যদি এক নজরে একটু বলি যে তিনি আসলে ঐতিহাসিক কিছু কথা সাহাবীদেরকে বলেছিলেন এবং সেগুলোর প্রয়োগ করেছিলেন, একটি একটি করে সমস্যা ধরে ধরে ওটা সমাধান করে করে সামনে অগ্রসর হয়েছেন। তারপর একটা দৃষ্টান্ত সমাজ হিসাবে সেটি এসছে। তার মধ্যে শুরুর দিক থেকে তিনি প্রায় বলতেন, যখন কেউ জিজ্ঞাসা করতো আইউল ইসলামে খায়ের, এ বিষয়ে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি এসে যে শুনি রাসূলুল্লাহ, মুসলিম হিসাবে কোন মুসলিম সবচেয়ে ভালো, ইসলামের কোন কাজটা সবচেয়ে ভালো হবে? তখন তিনি তাকে বললেন যে তুতাইমুত তাআম, তুমি মানুষকে খাদ্য দিবে, ওয়াতুকরিস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, যাকে চিনো না চিনো সবাইকে সালাম দিবে। দেখুন এখানে মুহাজির আনসারকে নাচেনারি কথা, আনসার মুহাজিরকে নাচেনারি কথা, ভিন্ন দেশ থেকে আসা অনেকগুলো মানুষ। এই প্রেক্ষাপটে প্রয়োজন পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া, তাহলে সম্প্রীতি একটা সুন্দর সম্ভাষণ দেওয়া, স্বাগত জানানো, এতে আন্তরিকতা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। এই একটা যে ওয়াল পড়ে আছে আনসার মুহাজিরদের মধ্যে, সে দেয়ালটা কিন্তু উঠে যাবে যখন হাসি মুখে সালাম দেওয়া হবে। এবং মুহাজিররা এসছেন সব কিছু ছেড়ে দিয়ে, খাদ্য সংকট রয়েছে, আনসাররা নিজেদেরটা ভাগ করে দিতে গিয়ে তাদের মধ্যেও টানাপোড়েন রয়েছে, আর্থিক টানাপোড়েন। এর মধ্যে কিন্তু খাদ্য দান করার প্রয়োজন অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রেক্ষাপটে কোন বিষয়টির প্রয়োজন সে বিষয়টিকে চিহ্নিত করে ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, উত্তম হবে তোমার জন্য, তুমি একজন উত্তম আদর্শ মুসলিম হতে পারবে যদি তুমি মানুষকে খাদ্য দাও, সালাম দাও। দেখুন সামাজিক সংকটটা কিভাবে সে সময় এই দুটি বিষয় খুব প্রয়োজন ছিল। এই জন্য এরপর দেখা গেল যে শুরুর দিকে আরো তিনি বলেছেন ইয়া ইউহান নাস আফশুস সালাম। সালামের ব্যাপারটা শুরুর দিকে বেশ অনেকগুলো হাদিস আমরা পাই যে তিনি বারবার করে এই বিষয়গুলোকে বলতেন। পরিচয়, মেলামেশা, একটা সমাজের মানুষ যদি পরস্পর সহজ হতে না পারে, পরস্পরের কাছে না আসতে পারে, তাহলে তার বড় কাজ কিভাবে করতে পারবে না। এই জন্য নবী আলাইহিস সালাম কিন্তু বলেছেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবে, তুমি যখন হাসি মুখে কথা বলবে, তো সেটা একটা সাদাকার সওয়াব তোমাকে এনে দিবে। আমরা কিন্তু অপরিচিত কোনো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে অভ্যস্ত নই, বিশেষ করে আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটে বলছি। এবং আজকালও উন্নত বিশ্বের অনেককে দেখা যায় যে তারা কিন্তু হাসি মুখে কথা বলে, তাদের এই জিনিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটা তারা আমল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনাতে তখন এই যে ভিন্ন ভিন্ন চিন্তার মানুষগুলোকে একীভূত করার জন্য, তাদের একে অন্যের মধ্যকার বিভেদ দূর করার জন্য হাসি মুখে কথা বলা, দেখা হলেই সালাম দেয়া এবং অভিবাদন জানানো, এই বিষয়গুলো খুব বেশি সহজ হওয়া, স্বাগত জানা, মন খুলে কথা বলা। সহজ হতে না পারলে, স্বাগত জানাতে না পারলে, মন খুলে কথা না পারলে সমস্যার সমাধান কিভাবে হবে না এবং সম্প্রীতি কখনো তৈরি হবে না। দেখুন পরবর্তীতে এই যে আউস খাজরাজ এবং বনি কোরাইজা, বনি নজির, এই যে অনেকগুলো গোত্র একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে, আনসার মুহাজির একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে যে যুদ্ধ করেছেন, এই সবগুলো কিন্তু এই যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, লোকগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ হিসাবে ছিলেন, জাহিলি যুগে ছিলেন, সে মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সোনালী মানুষে পরিণত হয়েছেন, আদর্শ মানুষ পরিণত হয়েছেন। এগুলোর জন্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে তাদেরকে এভাবে মোটিভেশন করে যাচ্ছিলেন। এবং শুধু এই নীতিবাক্য নয়, তাদের আধ্যাত্মিক শক্তিতে যা তারা যেন বলিয়ান হতে পারে, সেজন্য তিনি বলতেন যে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। শুরুর দিকে এই হাদিসগুলো বলতেন মদিনাতে, যে তোমরা রাতে দাঁড়িয়ে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন রবের কাছে দাঁড়িয়ে সালাত আদায় করবে। রবের সঙ্গে যখন বোঝাপড়াটা প্রতিদিন মানুষ হালনাগাদ করবে, আমি আজ কি করলাম, আমার অর্জনটা কি, আমার হারানোটা কি হলো আজকের দিনে, তাহলে কালকের জন্য আমি সাবধানতাটা কোথায় অবলম্বন করব। প্রতিদিন একটা মানুষ যখন আত্মজিজ্ঞাসাভাবে করতে থাকবে, লোকটা কিন্তু পরের দিন একটু হলেও ভালো হওয়ার চেষ্টা করবে, তারপর দিন আরেকটু ভালো হওয়ার চেষ্টা করবে। আর এই বিষয়টা নিশ্চিত করবার জন্য তিনি কিন্তু তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আরোপ করলেন। শুরুর দিকে বৈপ্লবিক পরিবর্তনের জন্য আরও কয়েকটা হাদিস বলে আমরা শেষ করছি। যেমন বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামুনু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যেতেই পারবে না যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। তার মানে ভিন্ন ভিন্ন চিন্তার মানুষ আছে, প্রতিবেশীর হকের উপর সচেতন হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত মুখ দ্বারায় অন্য নিরাপদ থাকে না, সে মুসলিম হতে পারে না। আর সেই প্রকৃত মুসলিম যে অন্য সবাইকে নিরাপদ রাখে, যার দ্বারা কেউ কারোর অধিকার নষ্ট হয় না। এরপরে দেখুন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেক ইমানদাররা একটি দেহের মতো। তারপরে যদি কোনো ব্যক্তি কোনো কারোর বিপদ দূর করার জন্য সামনে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দেন। এই হাদিসগুলো আরও অনেকগুলো হাদিস, এই সমস্ত হাদিসগুলোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা দাও, তোমরা একটু খেজুরের অংশ দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, এসব নীতিবাক্যগুলো প্রতিদিন বলে বলে, সেগুলো প্রয়োগ করে করে, দেখিয়ে দেখিয়ে, হাতে কলমে শিখিয়ে মদিনার মানুষগুলোকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যে আমরা কিন্তু হয়তো ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বগুলোতে আসবে যে যুদ্ধক্ষেত্রে মরে যাচ্ছেন, তখন তার
প্রাণ বাঁচাবার জন্য পানি এসছে, পানিটা নিজে না পান করে দেখিয়ে দিচ্ছেন পাশের ভাই আমার চেয়ে বেশি কষ্টে কতটা আছেন, তাকে দেন। মানবিক চেতনায় উজ্জীবিত। সেই চেতনায় উজ্জীবনটা হয়েছে যেটার উপর ভিত্তি করে, সেটাই আজ আমরা বলার চেষ্টা করলাম যে মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে, তাদের জীবনধারার মধ্যে বৈপ্লবিক একটা পরিবর্তন আনার জন্য এই কথাগুলো বলে গেছেন। খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, এ বিষয়ে আরও শোনার চেষ্টা করব। বেছে নিতে হবে তাই পথ আমাদের। আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। বিরতির আগে আপনার বক্তব্য থেকে কয়েকটি চমৎকার উপলব্ধি পেয়েছি। একটি হলো মদিনার সনদ, জীবনযাপনের জন্য, শৃঙ্খলার জন্য, পথ নির্দেশনার জন্য তখনকার সমাজে মানুষ আইনকানুন পেল, তাদের কর্তব্যকর্ম কী হওয়া উচিত, কি হালাল কি হারাম, কি করবে কি করবে না, সে বিষয়ে নির্দেশনা পেল। কিন্তু এটা পাওয়ার পরে তো এটা বাস্তবায়নের বিষয়, আচরণের বিষয়। এবং আমরা যত বড় কথাই বলি, সে যত বড় সমাজ রাষ্ট্রের কথা বলি, সে কিন্তু মানুষই মূল বিষয়। জি, মানুষ এগিয়ে আসলে, মানুষ আলোকিত হলে সমাজ আলোকিত হবে। আলোকিত হবে। সেখানে আপনি দুইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপলব্ধি করেছেন। একটি হলো মনস্তাত্ত্বিক যে দেয়াল, সে দেয়ালটা ভেঙে সবাইকে একই সমতলে নিয়ে আসা। এই যে মনস্তাত্ত্বিক যে সাম্য, মনস্তাত্ত্বিক যে আনন্দলোক, সেটা সৃষ্টি করেছেন। এই মনস্তাত্ত্বিক যে দেয়াল ভাঙার পরে মানুষের মধ্যে যে বৃত্তি আছে, তার মধ্যে যে সম্ভাবনা আছে, সেটা পবিত্রতার আলোকে এর যে বিকাশ, সেটা আমরা লক্ষ্য করেছি অধ্যাত্ম চেতনার বিষয়ে। এবং সেখানে সহজ সহজ বিষয়, সালাম দাও, মানুষকে আপ্যায়ন করো, সামাজিক আচার অনুষ্ঠান, এবং ঘুম যাও কিন্তু ঘুমে বিভোর থেকো না, স্রষ্টার সাথে সম্পর্ক নির্মাণ করো, এবং সেখানে কষ্ট করে শেষ রাতে উঠো। তুমি প্রথমেই নিজের উপর ত্যাগের উদাহরণ সৃষ্টি করা, নিজেকে কিছু ত্যাগ করার, বিলাস থেকে একটু দূরে আনা, কষ্ট করতে একটু সচেতন করার শিক্ষা দিল। এবং যখন আল্লাহর সাথে সম্পর্ক নির্মিত হবে, তখন প্রভাতে যখন মানুষ কাজে যাবে, তখন মানুষের কাজ শুধু কাজ করবে না, তার সাথে যুক্ত হবে মহান আল্লাহর রহমত। এই বিষয়টি অফুরন্ত নেয়ামত। সেটা যদি বর্তমান সময়ে এসে যায়, তাহলে আমাদের সামাজিক, রাষ্ট্রিক এবং বৈশ্বিক যে সংকট, সেগুলিকে খুব সহজেই সমাধান হতে পারে না। এবং শুধু তাই নয়, আপনি দেখুন আমরা বিরতির আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য যে কিছু মন্ত্রের মতো নির্দেশনা দিয়েছিলেন, মন্ত্রের মতো বলার উদ্দেশ্য হলো যে যেগুলো আকস্মিকভাবে একটা সমাজকে পরিবর্তন করে দিয়েছে, সেগুলোকে আমরা মুসলিমরা নিজেরা ধারণ করি। আমরা যারা রহমতুল্লাহ আলমিনের পরিচয়ে গর্ববোধ করি, তার পরিচয়ে পরিচিত হতে, আমরাও কি সেগুলো ধারণ করি? আজ আমি রাস্তায় যখন যাচ্ছি, আমি বাদাম খেয়ে খোসাটা ছেড়ে দিচ্ছি নিচে, তাহলে আমার কলা খেয়ে ফেলে দিলাম, পিছলে মানুষ আহত হলো, তা আমার হাত মুখ দ্বারা তো অন্যরা নিরাপদে থাকলো না, এটা পরবর্তীতে একটা সমস্যা তৈরি করছে। এভাবে প্রতিটি পদক্ষেপে যদি আমি ভাবি যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আমার হাত মুখ দ্বারা সবাই নিরাপদে থাকলে তবেই আমি মুসলিম হতে পারবো, তাহলে তার কোনো সংকটই থাকে না। আজ আমরা মুসলিমরা কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত সহ এ ধরনের অবশ্যই এগুলো মৌলিক ইবাদত, কিছু ইবাদত বন্দিগির মধ্যে ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, খণ্ডিত করে ফেলেছি। আপনি দেখুন, মদিনা রাষ্ট্রটি একটি দৃষ্টান্ত রাষ্ট্রে পরিণত হয়েছে তখনই যখন সামাজিক মূল্যবোধগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে জাগ্রত করে তুলতে পেরেছেন, এবং তাদের মধ্যে সেগুলো মানবিক মূল্যবোধগুলোকে গেঁথে দিতে পেরেছেন তাদেরকে, এবং সামাজিক আচার ব্যবহারগুলো কেমন হবে সেগুলো দেখিয়ে দিয়ে নিজে সেগুলোর বাস্তবায়ন করে দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর সমাজ বিনির্মাণ এবং সুখময় একটা সমাজ তৈরি করা এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সেখানে সৃষ্টি করা, এটা দেখে তো কুরাইশদের আসলে ভালো লাগে। আপনি তো কতগুলো ইতিবাচক এবং সৌরভমণ্ডিত কাজের কথা বলছিলেন। মদিনায় একটি প্রস্তুতি চলছিল, মানুষের মুক্তির প্রস্তুতি, উন্নত সমাজ পরিগঠনের প্রস্তুতি, ধর্ম, বর্ণ, গোত্রের পার্থক্যের পরেও সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রে জীবনযাপন করবে, মানুষের জন্য এগিয়ে আসবে, এই ইতিবাচক একটি কর্মকাণ্ড চলছিল মদিনাতে। কিন্তু অপর পৃষ্ঠায় কি লক্ষ্য করা গেল? কুরাইশদের হিংসাত্মক কাজ,
তাদের জ্বালা পোড়া ধ্বংসাত্মক কাজ। জ্বালা পোড়া তাহলে দেখা যায় মুদ্রা দুটো পিঠ একই সময় চলছিল। জি, জি। তো তখন কুরাইশদের আচরণ কি ছিল এবং তার প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকৌশলটা কেমন ছিল? আপনি ঠিকই বলেছেন যে একদিকে যখন মদিনায় চলছে ইতিবাচক কাজ, একটা ইতিবাচক কাজের ধারা এবং মানবতার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন এবং বিনির্মাণের কাজ উন্নত চলছে, সমাজ রাষ্ট্র পরিগঠনের কাজ চলছে এবং পৃথিবীর নতুন ইতিহাসের সূচনা হয়ে গেছে। অপরদিকে যে অন্তর্জ্বালা কুরাইশদের, সেটি ততই বেশি জ্বলছিল। হিংসা বিদ্বেষ। তারা প্রথমে তো মনে করেছিল যাক মুহাম্মদ এবং তার অনুসারীরা বের হয়ে গেছে, বোধহয় আমরা মুক্তি লাভ করলাম। কিন্তু তারা দূর থেকে যখন অবজার্ভ করলো যে না, এরা বরং মদিনায় গিয়ে তারা একটা বিরাট শক্তিতে রূপান্তরিত সমৃদ্ধ হচ্ছে, রাষ্ট্র পরিগঠন করছে, গোটা মদিনা শহরের সব চিন্তার সব মতের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে পরিণত হচ্ছে যে এরাই তো আমাদের জন্য পরবর্তীতে হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তখন তারা সেখান থেকে ষড়যন্ত্র আবার নতুন করে পাকতে লাগলো এবং ষড়যন্ত্র অংশ হিসেবে সর্বপ্রথম যে উদ্যোগটি তারা নিয়েছে তা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে লোকটি মদিনাতে একসময় নেতৃত্ব দিতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে তৎকালীন ইয়াসরিবে, পরবর্তী নাম মদিনাতে, এই লোকটি অবিসংবাদিত নেতা হওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন এবং সব গোত্র তাকে মানবে এরকম একটা চেষ্টা চলছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হিজরত করে না আসতেন তাহলে সেক্ষেত্রে তাকেই সবাই মদিনার সবচেয়ে বড় নেতা হিসাবে গ্রহণ করতে, এরকম একটা প্রস্তুতি চলছিল। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে সবাই তার কাছে চলে আসেন এবং তিনি নেতায় পরিণত হয়ে গেলেন, তখন তো উবাই তো জলে পড়ে মরছে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই তো আর জ্বালার কোনো শেষ থাকলো না। তো এদিকে বলতেও পারছে না কিছু, কারণ ঐক্যবদ্ধ সমাজের বিরুদ্ধে কি বলবে। তখন কোরাইশ লোকেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একটা চিঠি পাঠালো এবং সেখানে বেশ কিছু হুমকি পরিষ্কারভাবে দেওয়া ছিল যে তোমরা যদি মুহাম্মদের ব্যাপারে তোমরা যে নীতি তোমরা অবলম্বন করেছো সেখান থেকে সরে না আসো, তার সঙ্গে যুদ্ধে লিপ্ত না হও, তাহলে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে দেখে নিব, তোমাদের পরিণতি ভয়াবহ হবে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই তো এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হিংসা ভেতরে লালন করছে, সুযোগ পেয়ে গেল। তার মধ্যে আবার যখন চিঠি পেল তখন সে তো এমনিতেই নাচনে বুড়ি, আরও যখন ঢোলের বাড়ি পেয়েছে সে তো প্রস্তুত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য। যাই হোক, তখন কোরাইশ চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে বোধ হয় মদিনাতে সাহাবীদেরকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে শেষ করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা হলো তাদের প্রাথমিক চিন্তা আসে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা থেকে উমরা করার জন্য গেলেন মক্কায় সর্বপ্রথম, এবং তার বন্ধু কাফেরদের নেতা উমাইয়া ইবনে খালফের বাড়িতে গিয়ে উঠলেন এবং তাকে বললেন যে একটা উপযুক্ত সময় আমাকে বলবে যখন আমি তওয়াফ এবং উমরার কার্যক্রম সারবো। তো সেই সময় উমাইয়ার সাথে নিয়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাদ ইবনে মুআজ এমন একটা চরিত্র, তাকে নিয়ে একটা ভিন্ন এপিসোডে আলোচনা করতে হবে, তার অনেক অবদান ইসলামের জন্য। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তওয়াফ করছিলেন। আবু জাহাল দেখে বললেন, আরে এই লোকটা কে? বলল যে অমুক। তখন আবু জাহাল বলল যে দেখো, তুমি এমন একটা লোকের সঙ্গে আছো যার নিরাপত্তা থাকার কারণে আমি তোমাকে কিছু বলতে পারছি না, অন্যথায় তোমরা যেহেতু মুহাম্মদকে আশ্রয় দিয়েছ এবং আমাদের এখান থেকে আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধকারীদেরকে তোমরা আশ্রয় দিয়ে তাদেরকে তোমরা সেখানে পুনর্বাসিত করেছো এবং তাকে নেতা হিসাবে মেনে নিয়েছ, তার প্রতিবাদ স্বরূপ আমি তোমাকে এখন এই পরিমাণ সাজা দিতাম যে তোমার পরিবারকে তুমি নিরাপদে যেতে পারতে না। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দমে যাননি, বরং তিনি পাল্টা বললেন, দেখো আবু জাহাল, আমিও কিন্তু এই তওয়াফরত অবস্থায় যদি না থাকতাম, এহরাম পরা অবস্থায় না থাকতাম, তাহলে সেক্ষেত্রে আমিও তোমাকে তোমার এই কথার জবাব দিতাম। এবং তুমি মনে রেখো যে তোমার জন্য এর চেয়ে কঠিন বার্তা আমি দিয়ে রাখছি। তুমি আমাকে হুমকি দিচ্ছ আমাকে আঘাত করবে, তোমাদের এর চেয়ে বেশি প্রয়োজন হলো মদিনার পথ ব্যবহার করে তোমাদের টিকে থাকা, বেঁচে থাকা, ব্যবসা বাণিজ্যের পথটা খোলা রাখা, সেটা আমি বন্ধ করে দিব। যখন এই হুমকি পেল তখন আবু জাহাল এবং উমাইয়া একদম চুপসে গেল যে না, এটা হলে তো সর্বনাশ হয়ে যাবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবীরা খুব বেশি আতঙ্ক বোধ করতে লাগলেন যে যেহেতু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেল, চিঠির বিষয় পাওয়া গেল, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং একটা আঁচ করতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কঠোর হস্তে দমন করলেন এবং কোনো প্রকার রক্তপাত ছাড়াই তাদেরকে মৌখিক আলোচনার মাধ্যমে সেখান থেকে সরিয়ে আনলেন। যাই হোক, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাতে পাহারা দিয়ে রাখতে লাগলেন। তো এই পাহারা দেওয়ার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
আল্লাহ তাআলা আপনাকে লোকদের ক্ষতি থেকে রক্ষা করবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে রাতের বেলায় মাথা উঁচু করে বললেন, এই আমার হুজরা কারা কারা পাহারা দিচ্ছ, যা যা বাসায় চলে যাও, আর পাহারা দিতে হবে না, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আমি তো ওহির মাধ্যমে নিরাপত্তা আল্লাহ পেয়ে তাআলা গেলাম। নিরাপত্তা দিবেন আমাকে। এরপর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত আর মানে কোনো প্রকার প্রহরা ছাড়াই কিন্তু তিনি চলাফেরা করতেন, তার আর কোনো অসুবিধা হয়নি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেল এবং ষড়যন্ত্র শুরু হলো, যেহেতু মদিনা রাষ্ট্র গঠন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিক থেকে যুদ্ধের অনুমতি দিলেন সাহাবীদেরকে, যে উযনাল্লাযিনা ইউকাতিলুনা, তোমাদের ভিতরে যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে আল্লাহ তাআলা অনুমোদন দিলেন। তোমরা এতদিন কিন্তু অনুমোদন দেওয়া হয়নি। বহু সাহাবীরা এর আগে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আর কত, আমরা এবার প্রতিরোধ করি, আমরা যুদ্ধে নামবো। তখন তিনি বলছিলেন যে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে অনুমোদন দেওয়া হয়নি। এখান থেকে আমার মনে হয় একটা জিনিস আমার বলতে পারি, তা হলো যুদ্ধ বা প্রতিরোধ চাইলেই আমি যখন তখন করে ফেলবো, ব্যক্তিগত ভাবাবেগে হবে না, ব্যক্তিগতভাবে এটা হয় সেটা না, খুব সামষ্টিকভাবে নেতৃত্বের অধীনে চিন্তা করে বিবেচনা করে তারপরে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তাই হয়েছে, আমরা দেখেছি। আমরা চমৎকার কথা শুনছিলাম আপনার কাছ থেকে, কিন্তু সময় আজকে এখানে আমাদের বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা কার জীবনী আলোচনা করছি? রাহমাতুল্লিল আলামিন। তার জীবনের পরতে পরতে লুকিয়ে আছে রহমত, শান্তি, সংকটের সমাধানের বার্তা। এই পর্বে আমরা উপলব্ধি করলাম মদিনা সনদের পরে সেই সনদকে ধারণ করা, বাস্তবায়ন করার জন্য যে ধরনের মানুষ প্রয়োজন, তাদের মনস্তাত্ত্বিক যে উন্নয়ন, বিকাশ এবং আত্মিকভাবে যে পবিত্রতা অর্জন করার প্রয়োজন, ত্যাগ তিতিক্ষায় যেভাবে শানিত হওয়া প্রয়োজন, সেই প্রশিক্ষণগুলো, সেই উদাহরণগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, করে দেখিয়েছেন। এরপরেই তো মদিনার কাঙ্ক্ষিত সেই সমাজ বিনির্মিত হলো। অপর পৃষ্ঠায় কুরাইশরা মদিনার এই সংহতি, রাষ্ট্রের সম্ভাবনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করলো। তারা ষড়যন্ত্র করলো, মদিনার মুনাফিক নেতাকে বেছে নিল। সে অবস্থায় মুসলিমরাও বসে থাকেনি, তারাও সঙ্গত জবাব দেওয়ার প্রস্তুতি নিল। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরে আরও কথা শুনব, জানব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে